সেদিন মর্নিংয়ে আমার ছেলের জন্য বানিয়েছিলাম চিড়ের পোলাও। তো এখানে মা সব সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিল, আর আমি বসিয়ে দিয়েছিলাম প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে, তারপরে গোটা জিরে দিয়ে যে গাজর কাটা ছিল সেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, কারণ গাজরটা যেহেতু শক্ত হয় তাই প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। দেন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর বিনস, তারপর ওটাকে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম টমেটো, অ্যান্ড দেন একে একে লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে আমার ছেলে একটা ভীষণ রকমের ব্লান্ডার করে দিয়ে গেছিলো, মানে পাশে যে ওভেনটা থাকে গ্যাসের, তো সেই নবটাকে হঠাৎ বাড়িয়ে দিয়ে চলে গেছিলো, যেটা আমি একদমই কোনোভাবে টের পাইনি। তো হঠাৎ যখন গ্যাসের একটা বাজে গন্ধ ওঠা শুরু হয় তখনই আমি বুঝতে পারি, তো তাড়াতাড়ি করে অফ করে দিই। ভগবানের কৃপায় মানে বেঁচে গেছিলাম তাই মনে হচ্ছিল, কিন্তু প্রচণ্ড ভয় লেগে গেছিলো আমার। তো যাই হোক, দেখো সবজিগুলো ফ্রাই হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চিড়েটাকে মিশিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা ফ্লেভারের জন্য। আর এরই মধ্যে রূপু একদম প্লেট ধুয়ে মুছে নিয়ে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমিও লেট না করে ওকে সার্ভ করে দিয়েছিলাম চিড়ের পোলাও। আর এই যে দেখো খাওয়াও স্টার্ট করে দিয়েছে। তো হঠাৎ করে সেদিন ওর মাম্মার প্রতি প্রচণ্ড ভালোবাসা চলে আসে, তাই জন্য নিজের হাতে আমাকে খাইয়ে দিতে চায়। আর এই ছোট্ট ছোট্ট হাতগুলো যখন খাইয়ে দিতে চায় না, তখন মনটা আনন্দে একদম ভরে যায়। রেসিপিটা কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।